নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়। এভাবে এঁচোড় চিংড়ি রেসিপি বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। এঁচোড় চিংড়ি রেসিপি বানানোর জন্য এঁচোড় আমি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাপ মতো জল দিয়ে এঁচোড় ভাপাতে দিয়েছি। সামান্য নুন দিয়েছি। কিছুক্ষণ জাল করে ভাপিয়ে নেব। নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব। এঁচোড় ভাপানো কমপ্লিট। মশলার জন্য লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ ঠিক এভাবে কুচি করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, গোটা জিরে, এলাচ সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছের কালার চেঞ্জ হচ্ছে। বেশ লালচে রং ধরেছে। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সামান্য গোটা জিরে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ বেশ ধৈর্য সহকারে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট দিয়েছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে।
ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ভাপিয়ে রাখা এঁচড় দিয়েছি। এঁচড় দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি কষানোর সময়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। এঁচড় কষানো কমপ্লিট। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। সবশেষে 1 চামচ বাটার দিয়েছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচড় চিংড়ি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলের এঁচড় চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও ঠিক এভাবে এঁচড় চিংড়ি রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আর এই সময় তো প্রচুর পরিমাণে এঁচড় পাওয়া যায়।